প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। উচ্চ মাধ্যমিক 2025 তোমাদের টেস্ট পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। তো দেখো, আজকের এই ভিডিও থাকছে তোমাদের টেস্ট এক্সাম। দেখো 2024 ক্লাস 12 সাবজেক্ট এডুকেশন একটি প্রশ্নপত্র, যেটা হচ্ছে বেহালা পর্ণশ্রী বিদ্যা মন্দিরের। এই প্রশ্নপত্রটি তোমরা সবাই একবার দেখে নাও, কারণ এই ধরনের প্রশ্নপত্র তোমাদের স্কুলে এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন আসবেই। 24টা প্রথমে এমসিকিউ আছে, আমরা উত্তর সহ দেখে নেব। দেখো 1 নম্বরের প্রশ্ন, শিকনের প্রথম স্তরটি হলো, উত্তর হচ্ছে অপশান ডি লিখবে জ্ঞান অর্জন। 2 নম্বরের প্রশ্ন, বুদ্ধাঙ্ক কথাটি প্রথম প্রবর্তন করেন, অপশান এ লিখবে উইলিয়াম স্টার্ন। 3 নম্বরের প্রশ্ন, এবিলিটিস অফ ম্যান নামক গ্রন্থটির লেখক হলেন, অপশান বি লিখবে স্পিয়ারম্যান। 4 থার্স্টনের দলগত উপাদান তত্ত্বে আর বলতে কি বোঝানো হয়েছে, অপশান ডি লিখবে যুক্তি করার ক্ষমতা। 5 টাইম কার্ভ কার শিখন কৌশল ব্যবহার করা হয়েছে, অপশান বি লিখবে থর্নডাইক। 6 মেন্টালিটি অফ এপস বইটি প্রকাশিত হয়, অপশান বি 1920 খ্রিস্টাব্দে। 7 স্কিনারের তত্ত্বটি যে নামে পরিচিত তা হলো, অপশান ডি অপারেন্ট অনুবর্তন। 8 24 থেকে 30 শ্রেণীটির মধ্যবিন্দু হলো, অপশান ডি লিখবে 27, 24 এবং 30 30 যোগ করে 54, 2 ভাগ করলে হবে 27। 9 রাশিমালা যে রাশিটির পুনরাবৃত্তি সর্বাপেক্ষা বেশিবার ঘটেছে তাকে বলা হয়, অপশান সি লিখবে। 10 বিশ্ব নারী দিবস উদযাপিত হয় কবে, অপশান বি 8ই মার্চ। 11 নম্বরের প্রশ্ন দেখো, বর্তমানে ভারতীয় সংবিধানের ধারার সংখ্যা হলো। দেখো এই উত্তরটি তোমাদের জন্য, কমেন্ট করে জানাও কাদের কাদের উত্তর রাইট হয়, আমি দেখে নেব। 12 নম্বরের প্রশ্ন, ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রথম সুপারিশ করেন, উত্তর অপশান এ বিশ্ববিদ্যালয় কমিশন। 13 কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করে, অপশান সি ইউজিসি। 14 মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়, অপশান এ লিখবে 1952 খ্রিস্টাব্দের 23 সেপ্টেম্বর। 15 মুদালিয়ার কমিশন ঐচ্ছিক পাঠ্যক্রমের বিভিন্ন পাঠ্য বিষয়গুলিকে কটি মূল প্রভাবে ভাগ করেছেন, অপশান ডি লিখবে 7টি। 16 ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হলো, অপশান বি অপশান এ মুদালিয়ার কমিশন। 17 কাসাদায় বাম্বিনী কথাটির অর্থ হলো, অপশান এ শিশু নিকেতন। 18 জাতীয় শিক্ষানীতিতে মোট কতগুলি অধ্যায় ছিল, অপশান সি 12টি। 19 টকিং বুক ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য, অপশান এ অন্ধদের শিক্ষার জন্য। 20 ব্রেইলের আবিষ্কারক হলেন, অপশান বি লুইস ব্রেইল। 21 সর্বশিক্ষা অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়, অপশান এ লিখবে 2001 সালে। নেক্সট ডেলার্স কমিশনের প্রতিবেদনটি হলো, অপশান বি লিখবে লার্নিং দ্য ট্রেজার উইথিন। 23 দেখো শিক্ষা প্রযুক্তির 5M হলো, অপশান ডি ম্যান মেশিন মেথড মেটেরিয়ালস ও মিডিয়া। নেক্সট 24 TAL এর পুরো নাম হলো, অপশান এ লিখবে। চলো 2 দাগের 16খানা এসইউ করতে দেয়, এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই দেখে যাও, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্রত্যেকের স্কুলে কমন আসতে চলেছে। কি প্রশ্ন? 1 নম্বর দেখো, শিকনের 2টি বৈশিষ্ট্য লেখো। 2 IQ এর সূত্রটি লেখো অথবা দিয়ে বুদ্ধির সংজ্ঞা দাও। 3 থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের পদ্ধতির যে কোনো 2টি সূত্রের নাম লেখো। 4 রেসপন্ডেন্ট বলতে কী বোঝো। 5 দেখো আয়তলেখ চিত্র অঙ্কনের 2টি সুবিধা আলোচনা করো অথবা দিয়ে গড়ের যে কোনো 2টি সুবিধা লেখো। 6 OBC এর পুরো কথাটি কী। 7 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের 3 জন বিদেশি সদস্যদের নাম লেখো। অথবা প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অনুযায়ী গ্রামীণ শিক্ষা ব্যবস্থার স্তরগুলি কী কী। নেক্সট সপ্ত প্রবাহ কী। 9 দেখো কিন্ডারগার্টেন কথাটির অর্থ কী অথবা দিয়ে দেখো ক্রেস কী। 10 অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির 2টি উদ্দেশ্য লেখো অথবা দিয়ে NIEPA এর পুরো কথাটি কী। 11 গ্লুকোমা কী অথবা দিয়ে ওষ্ঠপরণ পদ্ধতি কী। 12 NAEP ও NSS এর পুরো নাম লেখো অথবা দিয়ে SSA আর DPEP এর পুরো নাম লেখো। 13 সর্বজনীন প্রাথমিক শিক্ষা 2টি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা আলোচনা করো। 14 ডেলার্স কমিশন অনুযায়ী শিক্ষার স্তরগুলি কী কী অথবা প্রশ্ন, একত্রে বসবাসের শিক্ষার 4টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট দেখো 15
এন ইউনেস্কো এর পুরো নাম কি, অথবা দিয়ে ইউনিসেফের পুরো কথাটি কি। লাস্ট 16 টেকনোলজির ব্যুৎপত্তিগত অর্থ লেখো, অথবা দিয়ে রম এবং র্যামের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। হয়েছে। তো এখানে যে 2 নম্বরের এসিকিউগুলো রয়েছে যদি প্র্যাকটিস করে যাও না, অনেক প্রশ্ন কিন্তু তোমাদের স্কুলে কমন আসবে। চলো 4 নম্বরের প্রশ্ন। আমি কিন্তু তোমাদের এডুকেশনের সাজেশন দিয়েছি, তোমাদের 12টা অধ্যায় রয়েছে, সব অধ্যায় কিন্তু পড়ার দরকার নেই, না পড়েও কিন্তু সব প্রশ্ন লেখা যায়। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সাজেশনটা কিন্তু অবশ্যই দেখে যাও, প্রত্যেকটা বড় প্রশ্ন কিন্তু সাজেশন দিয়ে কমন আসবেই। 4 দাগের এর প্রশ্ন দেখো, জ্ঞান অর্জনের শিক্ষা এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। বি শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারগুলি লেখো। চলো নেক্সট প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এ প্রেষণা চক্রের বর্ণনা দাও, আর প্রেষণা শিক্ষাগত গুরুত্ব কী। বি থর্নডাইকের শিকনের মূল সূত্রগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। সি দিয়ে দেখে নাও, মোডের সংজ্ঞা দাও এবং নিম্নলিখিত রাশিমালার মিন মিটের ও মোড নির্ণয় করো। 6 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কি বলেছে, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী, এই প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণা বর্ণনা করো। বি বৃত্তিমূলক শিক্ষা কাকে বলে, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো। সি জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। তো এই হলো প্রশ্নপত্র। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।